বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রায়তা ও নিরামিষ মেথির শাকের রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধু, রায়তা আর নিরামিষ মেথির শাক কীভাবে তৈরি করি দেখে নিন। প্রথমে আমি রায়তা কীভাবে তৈরি করছি সেটা দেখে নিন। এখানে আমি একটা টমেটোর অর্ধেক অংশ নিয়ে নিচ্ছি আর খুবই সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটা গাজরের অর্ধেক অংশ নিয়ে নিচ্ছি আর এটাকেও খুবই সরু সরু করে কেটে নিচ্ছি। আর কিছুটা ধনেপাতা আমি কুচি করে রেখেছি আর একটা পেঁয়াজের অর্ধেক অংশ নিয়ে খুবই সরু সরু করে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। এবার আমি বাজার চলতি দই নিয়ে নিয়েছি, এটা টক দই। এখন ডাবু হাতা 2 হাতা মতো দিয়ে দিচ্ছি। এবারে যে কুচি করে রেখেছিলাম সবজিগুলো, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি, ওগুলো এখানে দিয়ে দিলাম। আর দিলাম হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আর 1 চা চামচ মতো চাট মশলা, হাফ চা চামচ মতো বিট নুন। এবার এগুলোকে ভালোভাবে স্মুথ করে খুব মসৃণভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখলেই বোঝা যাবে যে এটা আমার হয়ে গেছে ফাটানো। ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার 1 চামচ চিনি যোগ করছি, যেহেতু দইটা খুবই টক ছিল। যদি মনে করেন একটু মিষ্টি বেশি খাবো তাহলে একটু বেশি দিতে পারেন। তো সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে দই রায়তাটা। তো চলুন একটা সার্ভ করে নিই ছোটো পাত্রে। এবার উপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে ব্যাস, আমি পোলাওর সঙ্গে এটা সার্ভ করে এটা আমার রেডি হয়ে গেল খাওয়ার জন্য। তো বন্ধু, এইভাবে তৈরি করে ফেলবেন। তো চলুন দেখে নিন এবার নিরামিষ শাকটি কীভাবে তৈরি করছি। এখানে 1 আঁটি আমি মেথির শাক নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণটা বেশ অনেকটাই আছে আর এটা ফ্রেশ আর তাজা, আজকেই নিয়ে আসা। তো চলুন এই মেথির শাকগুলোকে প্রথমে আমি ভালোভাবে ডগা কেটে নিয়ে সব বেছে নিই। এরকমভাবে সব একটু একটু করে ডগা কেটে নেবেন। যদিও শাকগুলো খুব নরম ছিল তাও আমি ডগার অংশটাই নিয়ে নিচ্ছি। এইভাবে মেথির শাকের ডগার অংশগুলোকে সব নিয়ে নেবেন বেছে। তো আমি সব একে একে ডগা কেটে কেটে এইভাবে শাকের সবগুলোকে বেছে নিচ্ছি। আমার শাক বাছা হয়ে গেছে। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে খুবই সরু কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিতে হবে। এবার ওভেনে হাই ফ্লেম করে দিয়ে কড়াই তাতিয়ে এর মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন হিসেবে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নে আছে মেথি, কালো জিরে আর মৌরি। একটুখানি ভেজে নিয়ে ফোড়নটাকে এবার শাকগুলোকে দিয়ে দিতে হবে। শাক কুচিগুলোকে দিয়ে এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, চা চামচে 2 চামচ। এবার ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে এবার শাকগুলোকে ভাজতে হবে। শাকগুলোকে নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যাবে আর অল্প হয়ে যাবে। এবার 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা যেমন ঝাল আপনারা যদি মনে করেন বেশি ঝাল খাবেন তো একটু বেশি লঙ্কা দিতে পারেন। এবার একটুখানি জল দিয়ে দিলাম। এইভাবে দেখেন ডুবো ডুবো জল, এরকম একটু জল দিয়ে দিতে হবে শাকের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এবার 15 মিনিট ঢেকে দিতে হবে। 15 মিনিট পর যখন জলটা পুরোটাই শুকিয়ে যাবে, শাক সেদ্ধ হয়ে যাবে, তখন 1 চামচ এখানে ময়দা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালোভাবে, যতক্ষণ না রসটা পুরো শুকনো শুকনো হচ্ছে আর সুন্দর দেখতে একটা কালার আসছে। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে শাকের আর আমার নিরামিষ মেথির শাক পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।